ভিনিসিয়াস জাদুতে বাজিমাত ব্রাজিলের, এক হালি গোল প্যারাগুয়ের জালে। টিকে থাকার লড়াইয়ে জিতল 4-1 গোলের বড় ব্যবধানে। নিজেদের আসল রূপ দেখিয়ে শেষ 8-এর পথে ভিনি এনরিকেরা। আগের দিনের ড্রয়ে কড়া সমালোচনার মুখে পড়ে ডরিভাল শিষ্যরা, তবে এবার আর কোনো ভুল নয়, পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল ব্রাজিল। হেসে খেলেই হারালো প্যারাগুয়েকে। ব্রাজিলের দারুণ এই জয় মাঠে বসেই দেখলেন নেইমার জুনিয়র। গ্যালারি থেকে এই উচ্ছ্বাসে মাতলেন তিনি। এই জয় স্বস্তি এনে দিয়েছে প্রতিটি ব্রাজিল ভক্তের মনে। এদিকে ব্রাজিলের ফর্মে ফেরায় দুশ্চিন্তা বেড়েছে অন্যান্য প্রতিপক্ষ শিবিরে, এমনকি তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ফ্যানদের মনেও এখন খানিকটা অস্বস্তি। বড় জয় দিয়ে আগামী ম্যাচগুলোতেও বাজিমাতের আভাস দিচ্ছে ব্রাজিল। ভিনি, পাকেয়া, এনরিক, রড্রিগোর মতো তারকা সম্মিলিত ও ফর্মে ফেরা এই ব্রাজিল দলকে থামাবে কে? সে প্রশ্নই অনেকের মনে। আর্জেন্টিনার গৌরব গুড়িয়ে দিয়ে শিরোপা জিততেই তো এসেছে ব্রাজিল। কেমন ছিল শনিবার সকালের ম্যাচের চিত্র? প্যারাগুয়ের সাথে বড় জয়ে কতটা উজ্জ্বল হলো ব্রাজিলের শিরোপা স্বপ্ন? জানাবো বিস্তারিত। আমেরিকার মাটিতে চলছে কোপা আমেরিকার এবারের আসর, যেখানে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে দারুণ তারুণ্য নির্ভর এক দল নিয়ে হাজির ব্রাজিল। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন ভেঙে এই আসরের চ্যাম্পিয়ন হতে চায় ব্রাজিল, তবে সে লক্ষ্যে শুরুটাই হয় হোঁচট খেয়ে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই দলটি আটকে যায় কোস্টারিকার কাছে। গোলশূন্য ড্রয়ে শেষ হয় সেই ম্যাচের ফলাফল। এতে অনলাইনে ট্রল শুরু ব্রাজিল দল নিয়ে। আর্জেন্টিনা ফ্যানেরাও মেতে ওঠেন হাসি তামাশায়। এবার সেসবের মোক্ষম জবাব দিল ডরিভাল শিষ্যরা। ঘুরে দাঁড়ালো নিজেদের দ্বিতীয় ম্যাচে লা আলবিরোজাদের বড় ব্যবধানে উড়িয়ে কোপা আমেরিকার শেষ 8-এর পথে এক পা দিয়ে রাখলো সেলেসাওরা। শনিবার সকালে অনুষ্ঠিত হয় ম্যাচটি, যেখানে প্যারাগুয়েকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে ব্রাজিল। তাদের জালে দিয়েছে এক হালি গোল। 90 মিনিটের খেলায় ব্রাজিল জিতেছে 4-1 গোলে। জয়ের নায়ক জোড়া গোল করা ভিনিসিয়াস জুনিয়র। হলুদ জার্সিতেও স্বরূপে দেখা গেল মাদ্রিদের ভিনটেজ ভিনিসিয়াসকে। ব্রাজিল ভক্তদের জন্য এর চেয়ে স্বস্তির খবর আর কি হতে পারে? শুধু ভিনি নয়, ভরপুর নাটকীয়তা ছিল পুরো ম্যাচে। এমনকি এক ম্যাচেই দর্শকেরা দেখলো 2 পেনাল্টি, যার একটা মিস, অন্যটাতে লক্ষ্যভেদ। তবে সবকিছু ছাপিয়ে এই ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে ভিনের জন্য। কোপা আমেরিকার প্রথম ম্যাচের পর নিজের পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে ছিলেন তিনি। ব্রাজিলের জার্সিতে তার সামগ্রিক পারফরম্যান্সও ছিল ম্লান। সব মিলিয়ে 31 ম্যাচে করেছিলেন মাত্র 3 গোল। এই রিয়াল মাদ্রিদ তারকা শুধুই ক্লাবের খেলোয়াড় কিনা এমন প্রশ্নও তুলেছেন কেউ কেউ। কিন্তু সেরা তারকারা জানেন কখন জ্বলে উঠতে হয় আর কিভাবে ঘুরে দাঁড়াতে হয়। ভিনিও ফিরলেন রাজার মতোই, ফেরালেন দলকে। নেভাদায় ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় ব্রাজিল, তবে 31তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন লুকাস পাকেতা। প্যারাগুয়ে মিডফিল্ডার আন্দ্রিয়ান কুবাসের হ্যান্ডবলে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন তিনি, তবে মিনিট 4 পরেই জালে বল জড়ান ভিনিসিয়াস। পেনাল্টি স্পটের কাছে বল পেয়ে একটু এগিয়ে ঠিকানা খুঁজে নেন ভিনিসিয়াস। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি প্যারাগুয়ে গোলরক্ষক। সমালোচনার জবাব দিতেই হয়তো ওই দিন শুরু থেকে গতিময় ও প্রত্যয়ী ছিলেন ভিনি। তার সূচনার পর 43তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাভিও। প্রথমার্ধেই প্যারাগুয়ে জালে আরো এক গোল জড়ান ভিনিসিয়াস। বল ক্লিয়ার করার চেষ্টায় প্যারাগুয়ের একজন বল তুলে দেন ভিনির পায়ে, আর অরক্ষিত ফরওয়ার্ড খুঁজে নেন ঠিকানা। প্রথমার্ধের যোগ করার সময়ের 5 মিনিটের এই গোলে 3-0 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য ব্যবধান কমায় প্যারাগুয়ে। 48তম মিনিটে দূরপাল্লার তীব্র গতির শটে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন ওমর আলদারেতে। বাকি সময়ের মধ্যে আসে ব্রাজিলের চতুর্থ গোল। ম্যাচের তখন 65 মিনিট। আরেকটি হ্যান্ডবলে ফের পেনাল্টি পায় ব্রাজিল, তবে এবার আর কোনো ভুল করেননি পাকেতা। ঠান্ডা মাথার শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। বাকি সময় আর কোনো গোল না হওয়ায় 4-1 গোলের ব্যবধানে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে গ্রুপ ডি তে 2 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে তালিকার 2-এ থাকলো ব্রাজিল। আগামী বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কলম্বিয়া।